आपदामपहन्तारं दातरं सर्वसम्पदां लोकाभिरामं श्रीरामं भूयो भूयो नमाम्यहम्। মহাকাব্য রামায়ণ। অযোধ্যা কাণ্ডে শ্রী শ্রী রামচন্দ্রের রাজ্যাভিষেক, দশরথের সকল আয়োজন সম্পূর্ণ, প্রাসাদ সুসজ্জিত, আনন্দমুখর অযোধ্যা। আনন্দমুখর যে অযোধ্যাপুরে, আনন্দমুখর যে অযোধ্যাপুরে, দশরথ নন্দন বসিবেন সিংহাসনে, দশরথ নন্দন বসিবেন সিংহাসনে, ললাটে অঙ্কিত হবে রাজটিকারে অযোধ্যাপুরে। আনন্দমুখর যে অযোধ্যাপুরে, আলপনা ঘরে আঁকিয়া মঙ্গল ঘট বসায়ে, মঙ্গল দীপ জ্বালায়ে, উলুধ্বনি শঙ্খনি নাদে অমঙ্গল দূরে সরায়ে। আলপনা ঘরে আঁকিয়া মঙ্গল ঘট বসায়ে, মঙ্গল দীপ জ্বালায়ে, উলুধ্বনি শঙ্খনি নাদে অমঙ্গল দূরে সরায়ে। সাজাইছে গো রামচন্দ্রে, সাজাইছে গো বসনে ভূষণে, রাজা ফোরনে ভালেতে অলকা চন্দনে, বসনে ভূষণে রাজা ফোরনে, রাম রাজা হবে সাজাইছে গো। বেহাগে রাগে, ঝঙ্কার নহবদ বেহাগে রাগে, উচ্ছলিত সমীরণ সুর তরঙ্গে, উচ্ছলিত সমীরণ সুর তরঙ্গে, ঝঙ্কার নহবদ বেহাগে রাগে, ঝঙ্কার নহবদ বেহাগে রাগে। লহরীর তালে তালে সঙ্গত সুমধুর, ছন্দের তালে তালে নিত্যে বাজে ঘুম, লহরীর তালে তালে সঙ্গত সুমধুর, ছন্দের তালে তালে নিত্যে বাজে ঘুম। নটিনী নাচে তালে তালে কত নটিনী নাচে, ঘুঘুর বাজায়ে অঙ্গ দুলায়ে, আতর মাখানো আবির ছড়ায়ে, ঘুঘুর বাজায়ে অঙ্গ দুলায়ে, তালে তালে কত নটিনী নাচে। অযোধ্যা হইল স্বর্গপুরী, চলে ওই কথা পুরুষ নারী, হেরিতে রামের রূপ মাধুরী, চলে ওই কত পুরুষ নারী, অযোধ্যা হইল স্বর্গপুরী। রামায়ণ মহাকাব্যে কবি যার চরিত্রে গুরুত্ব না দিলে রামায়ণ সপ্তকাণ্ডই হতো না। সেই দেব অভিশপ্তা স্বর্গের দুন্ধুবি অপ্সরা জন্মিয়াছে মর্তধামে, নামেতে মন্থরা, আকারে কুৎসিতা, পৃষ্ঠে তার কুঁজ যেন ভরন্ত ডাবরি, নাকি কুঁজ নয় সেটা তার বুদ্ধির চুপুড়ি। কৈকেয়ীর দাসী ভরতের ধাত্রী মাতা, রামের দুঃখের হেতু সিজিল বিধাতা। পৃষ্ঠে কুঁজ তাই তারে ডাকে কুঁজি বলে, পৃষ্ঠে কুঁজ তাই তারে ডাকে কুঁজি বলে, সে তুফানের নৌকা সম হেলে দুলে চলে। সে বড়ই রূপসী যেন শূর্পণখা রাক্ষসী, মুখে কভু নাহি হাসি, শূর্পণখা রাক্ষসী বড়ই রূপসী।
সেই তাম্রকেশী লম্বদরী কর্কশকণ্ঠী বিকৃতাননা ফুটচক্রান্তকারিণী মন্থরা, সে তার নিজেকে ছাড়া আর কাউকে ভালো বলতে পারে না। সে কারোর সঙ্গে মেশে না, কেউ তার কাছে যায়ও না। হঠাৎ তার কানে এলো নহবধ্বনি, চমকে উঠল, তত্তর করে বাইরে বেরিয়ে এলো। দেখে তো অবাক, বলে এ কি রে বাবা, রাজবাড়ি আজ এত সাজানো গোছানো কেন? দাড়ি মুখ ঋষিগুলো আসছে, পৈতে ঝোলানো ঠোলানো বামুনগুলো আসছে, বুড়ো রাজা দুহাতে দান করছে, নহবদ বাজছে, এ সকলের কারণ কি? তবে কি বুড়ো রাজা আবার বিয়ে করবে? করুক না বিয়ে, নূতন বউ এলে তার গলা টিপে মারবো না? কিন্তু সত্যি কি তাই? কারণটা জানতে হবে। আচ্ছা, ওই একজন দাসী যাচ্ছে, ওকেই জিজ্ঞাসা করি। এই শাকচুন্নি শোন, আমার নাম শঙ্খিনী, শাকচুন্নি নয়। আরে ওই হলো, শোন না। না, তোমার পৃষ্ঠে কুঁচ দেখলে ভয় করে। ধ্যাত, এটা আমার কুঁজ নাকি? আজ জন্মে নারায়ণের ভক্ত ছিলাম, এই জন্মে তিনি সদয় হয়ে আমার পৃষ্ঠে অবস্থান করছেন। আর আটকুড়িরা বলে কিনা কুঁজ, খবরদার কুঁজ বলবি না। এই শোন, আমাদের ঘাটের মোড়া বুড়ো রাজা কি আবার বিয়ে করবে রে? কে বললো? ওই যে তুরু তুরু নহবদ বাজছে, ও তো রামচন্দ্রের রাজ্য অভিষেক। কি? রামচন্দ্রের রাজ্য অভিষেক? বুড়ো রাজার তাই এত আয়োজন? রোশ রাজা, আমি তোমার রামকে রাজা করাচ্ছি। কৈকেয়ীটা গেল কোথা? সে কি প্রতিবাদ করছে না? সে ঘুমোচ্ছে না জেগে আছে? যাই একবার। ক্রোধের ভরে তরতরিয়ে কৈকেয়ীর ঘরে চলে, ক্রোধের ভরে তরতরিয়ে কৈকেয়ীর ঘরে চলে, বাঁকা সোজা যায় না বোঝা, কুঁচটি শুধুই দোলে। বাবা বাবা বাবা, চুপচাপ তো ঘরে বসে আছো, ওদিকে রাম রাজা হয়ে গেল, সে হুঁশ আছে কি? মানথারা আয় বস। রাম রাজা হয়ে গেল, তাতে কি হয়েছে রে? হোক না রাম রাজা। আজ এই এত আনন্দের দিনে সকল দাস দাসীকে পুরস্কার করেছি, আর তুই আমার প্রীতি প্রদত্তা দাসী, তোকে পুরস্কার দেবে না রে? নিশ্চয়ই দেব। আচ্ছা এই নে আমার গলার রত্নহার, এখন দিচ্ছি নে, এরপর রাম রাজা হলে আরো অনেক কিছু দেব। চলে যাক তোর হার। সতীনের ছেলে রাজা হবে, আনন্দে ঢেউ খেলে উনি আমাকে হার দিচ্ছেন। হরের মুখে আগুন, তোর বুদ্ধির মুখে আগুন, লজ্জা করে না? শোনো, যদি ভালো চাও, নিজ গর্ব বজায় রেখে বাঁচতে চাও, তাহলে ওই রামকে নয়, তোমার ছেলে ভরতকে রাজা করো। কেন রে? ভারতকে রাজা করবে কেন রে? ভারত ছেলে, রাম কি ছেলে নয়? ওরে রাম কত সুন্দর, কত শান্ত, কত সুধীর, তার মা ডাকের কি তুলনা আছে রে? রাম আমাদের বুকের মানি, কণ্ঠের নয়ন, রাম আমাদের বুকের মানি, কণ্ঠের নয়ন। রামের সে মা ডাকের, রামের সে মা ডাকের নাহি প্রতিদান, রাম আমাদের বুকের মানি, কণ্ঠের নয়ন। মামা বলে রাম ডাকিলে, সকল দুঃখ যাই রে ভুলে। মামা বলে রাম ডাকিলে, সকল দুঃখ যাই রে ভুলে। হাসি হাসি বসলে কোলে, গর্বে ভরে মন, রাম আমাদের বুকের মানি, কণ্ঠের নয়ন, রাম আমাদের বুকের মানি। তবে কি ভরতকে রাজা করবে না? তাহলে তো তার কুচক্র ঘোরে না, কুমন্ত্রণাবাহী রথ চলে না। না 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 না, ভরতকে রাজা করতেই হবে। তাই ছলনার আশ্রয় নিল মন্থরা। দেখো কৈকেয়ী, ভেবেছিলাম তুমি বুদ্ধিমতী, এখন দেখছি তোমার বুদ্ধির কোনো মূল্য নেই। আচ্ছা, মহারাজের সততা ধরতে পেরেছ কি? মহারাজের সততা? সে আবার কি রে? সেই যে তোমাদের বিবাহ বাসরে তোমার পিতার কাছে মহারাজ সত্য করেননি, বলেননি যে ভবিষ্যতে তোমার গর্ভের সন্তান হবে অযোধ্যার রাজা? সে সত্য মহারাজ রাখলেন কোথায়? ভরতকে শত্রুঘ্নকে মামা বাড়ি পাঠিয়ে আর চুপে চুপে রামকে রাজা করে রাম জননী কৌশল্যার সঙ্গে নিত্য বিহার করতে চান। এসব জেনেও তুমি সাবধান হবে না? আর ওই যে রাম, তার অন্তরে যে বিষের ছুরি আছে, তাকে ধরতে পেরেছ? মন্থরা, না না না, তুই আমার বাবার দেওয়া দাসী, তাই তোকে আমি ক্ষমাই করলাম, কিন্তু ভবিষ্যতে এমন কথা আর কখনো উচ্চারণ করবি না।
রামের নির্মল চরিত্রে কলঙ্ক। বিশ্বাস না করে আমি আর কি করব বলো? আমি তো নিজ কানেই শুনেছি। কি শুনেছিস তুই বল? রাম লক্ষণকে বলছে, দেখ আমি রাজা হয়ে কৈকেয়ী মাকে, ভরতকে, মান্ডবীকে সরযূ পারে নন্দীগ্রামের প্রাসাদে রেখে আসবো। দূর হয়ে যা, দূর হয়ে যা আমার সম্মুখ থেকে। মিথ্যাবাদিনী, রামের মুখে এই কথা উচ্চারণ হবে? যার জন্যে করি চুরি সেই বলে চোর। উত্তম, আমি চলে যাচ্ছি। তবে শোনো কৈকেয়ী, যখন ভরত না পেয়ে রাজ্য না আসিবে দেশে, না দেখিবে তব মুখ থাকিবে প্রবাসে, আর তোমার বুদ্ধির পরিচয় পেয়ে সন্তুষ্ট হয়ে তোমার পুত্রবধূ মান্ডবী চলে যাবে তার বাবার বাড়ি, তখন তুমি রাম জননী কৌশল্যার কাছে একটা দাসীর মতো ঘুরে বেড়াবে, অনুতাপের আগুনে দগ্ধ হবে, আর তখন মনে মনে ভাববে আমার কথা সত্যি কি মিথ্যা। এখন তোমার বুদ্ধি নিয়ে তুমি সুখী হও, আমি চললাম। এই কথা হইল যদি মন্থরার মুখে, যেন শত বজ্র সমবাজে কৈকেয়ীর বুকে। সে যে স্বভাব সরলা কুসুম কমলা, ভয়ে থর থর কাঁপিছে। সে যে স্বভাব সরলা কুসুম কমলা, ভয়ে থর থর কাঁপিছে। স্নেহ অভিমানে ধারা দু নয়নে ঝর 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 ঝরিছে। বাবা রাম, এ কি শুনছি বাছা? ওরে এ কি শুনছি? তুই নাকি রাজা হয়ে প্রাসাদে আমাদের অধিকার দিবি না? কিন্তু কেন রে? আমি তোদের কি ক্ষতি করেছি, বা আমরা তোদের কি ক্ষতি করেছি? রাম রাম, ও রামেরা ঘর ওরে বাছা ধন, ও রামেরা ঘর ওরে বাছা ধন। আপনার পুত্র সম করেছি পালন, ও রামেরা ঘর ওরে বাছা ধন। আজি বেলায় অবসানে তোরে বসাইব সিংহাসনে, কত আশা করে মনে কইনু আয়োজন। জানি তোরা চারি পুত্র এক মন এক প্রাণ, ভিন্ন ভিন্ন দেহ বিধি করেছে গঠন। তুই তো সবার জ্যেষ্ঠ শ্রেষ্ঠ বুদ্ধিমান, তোরে রাজা করিবারে কইনু আয়োজন। কে দিল এ কুমন্ত্রণা তোরে কিসের কারণে? আমাদের সঙ্গে বাদ সাধিবি কেমনে? ও রামেরা ঘর ওরে বাছা ধন। হতস্মিন যৎ চিন্তিতং তৎ দূরতর প্রজাতি। যা চিন্তা করে আশা করে বসে আছি তা দূরে সরে গেল, আর যা চিন্তা করিনি তাই আমার ভাগ্যে ঘটে গেল। কৈকেয়ী, কে কে তুমি? মহাকাল, আমি মেঘ, আমি ঝঞ্ঝা, আমি বিদ্যুৎ, আমি বজ্রজাল। আমি মেঘ, আমি ঝঞ্ঝা, আমি বিদ্যুৎ, আমি বজ্রজাল। আমি মেঘ, আমি ঝঞ্ঝা, আমি বিদ্যুৎ, আমি বজ্রজাল। আমি বন্যা, আমি বহ্নি, আমি শূলধারী মহাকাল। আমি বন্যা, আমি বহ্নি, আমি শূলধারী মহাকাল। শক্তি, আমি শান্তি, আমি সুখাধার, আমি ফুলহার, আমি সেই প্রকৃতি, আমি সেই নিয়তি। মার লেখনির লেখা খণ্ডিবার সাধ্য আছে কার? বিধাতার নয়। এসেছিল কোথায় যেন মিলিয়ে গেল। একে আমি স্বপ্ন দেখছি? মান্থারা, মান্থারা, আমায় ডাকলে? হ্যাঁ, তোকে ডেকেছি। রে, রামজি কথা উচ্চারণ করেছে, এ কি সত্য? বিশ্বাস না হয় অপেক্ষায় থাকো, কার্যক্ষেত্রে প্রমাণ পাবে।
না না না, ওরে না না, তাহলে তাহলে রামকে নয়, আমি আমার পুত্র ভরতকে রাজা করব। দেখ, সে তো এখানে নেই, সে তার মাতুলালয়ে। থাক না মামা বাড়ি, এমন উপায় আছে, এমন যুক্তি আছে, সে রামের বাবাকেও মেনে নিতে হবে। চুপ কর, অপ্রিয় বাক্য উচ্চারণ করিস নে। কি যুক্তি আছে কই বল। স্মরণ করো পূর্বের কথা। মহারাজ সবে তোমাকে বিবাহ করেছেন, তোমাতে এত আকৃষ্ট, তোমা ছাড়া থাকতেন না। সেই সময় দেবতাদের অনুরোধে সম্বরাসুরকে বিনাশ করতে গেলেন। এইবার স্মরণ করো সেই ভীষণ সংগ্রামকালে কি ঘটনা ঘটেছিল। অসুর সহিতে ওই বাঁধিল সমাজ, অসুর সহিতে ওই বাঁধিল সমাজ। ঘনরণ হুঙ্কারে কম্পিত অম্বর, ঘনরণ হুঙ্কারে কম্পিত অম্বর। অসুর সহিতে ওই বাঁধিল সমাজ। মারেনে বজ্রবান অজেরে নন্দন, অসুর শৈল বানে করে বিনাশন। ক্ষুদ্র মানুষ তবে এত অহংকার, বিশাল বলশালী সম্রাসুর আমি, আমার সহিতে করে সংগ্রাম সংকল্প। সুচাগ্রে করিতে চাহ পৃথিবী খনন, স্তব্ধ হও দর্পিত দানব। শক্তির দম্ভ করো না হেথা, অসুরাও শক্তিধর, তবে তব সম লঘুগুরু নাহি মানি করে না প্রয়োগ। এইবার মারিলাম বজ্রবন রসা তলে যায়, আমিও মারিলাম পর্বত বান। কি রাজা, কোথা গেল বজ্রবান তব? একই একই, রথ কেন চলে না কার? সারথি, সংগ্রামকালে দ্রুত চালাও রথ। মহারাজ, রথচক্র খিল খুশি হয়েছে অচল। কি বললে? রথচক্র খিল খুলে গেল, তবে তো বিপদ। কইকেই, সংগ্রাম দুর্বল হলে অসুর কবলে মোরা হারাবো জীবন। স্বামী, চিন্তা কিবা, আমি তো রয়েছি, এখনই চলিবে রথ। বাবা বাবা, চলিয়াছে রথ, পূর্বাবত চলিয়াছে রথ। এইবার এইবার সম্বরাসুর চাওর সাতলে মারিলাম মহাশেল। সম্বরাসুর বিনাশ হলো। কিন্তু কইকেই, ধন্য তুমি বুদ্ধিমতী, যথাস্থানে চক্র রক্ষা করি চালাইলে রথ, এ বিপদে বাঁচালে সবারে। বর লহ দেবী। স্বামী, এখানে কেন? চলুন অন্তঃপুরে যাই। মন্থরার পানে চাহি কইকেই কহেন তখন, এতক্ষণে পূর্ব কথা হইল স্মরণ। সে বর রেখেছি আমি প্রার্থনা করিয়া, সময় হইলে বর লইব মাগিয়া। মন্থরা, সে তো তোরই নির্দেশে সে বর আমি প্রার্থনা করে রেখেছি। হ্যাঁ, ঠিকই বলেছ। স্মরণ করো আরেকটি বর। সেই মহারাজ অসুস্থ হয়েছিলেন, তুমি করেছিলে সেবা, তাতে মহারাজ প্রীত হয়ে আরেকটি বর দিতে চেয়েছিলেন। ও হ্যাঁ, সে তো তোরই নির্দেশে আমি প্রার্থনা করে রেখেছি। তাহলে সেই দুই বরের বিনিময়ে চাইব ভরতের সিংহাসন। না, চঞ্চলা হইও না। আজি রাম রাজা হবে, বেলা অবশেষে নিশ্চয়ই আসিবেন রাজা তোমার সম্ভাষে। তার পূর্বে তুমি ক্রোধাগারে প্রবেশ করো। তুমি ছিন্ন বেশা ভূপতিতা হয়ে থাকো। মহারাজ তোমায় বিবিধ প্রকারের সান্ত্বনা দিতে চাইবেন। তখন পূর্ব সত্য নির্বন্ধ করিয়া তার স্থান আগে সত্য করাইয়া পিছে মাগো দান। একবারে ভরতের সিংহাসন, আর বরে রামচন্দ্রের বন। মন্থরা, রামচন্দ্রের বন, রামকে বনবাসী দেব? ভরত জননী অন্তর থর থর, কেন দেব বনবাসে তারে? ভরত জননী মা অন্তর থর থর, কেন দেব বনবাসে তারে? কি দোষ করেছে বল রাম দুর্বাদল, কেন যাবে কানন মাঝারে? আর ভরত জননী মার অন্তর থর থর, কেন দেব বনবাসে তারে? এমন পাশানি কবু আছে কি রে কোন জন, পুত্রে বনবাসে দিয়া
ধরিবে রে সে জীবন। রাম লক্ষণ আর ভরত শত্রুঘ্নে বেঁধেছিরে একই স্নেহ ডোরে। ভরত জননী মার অন্তর থর থর, কেন দেব বনবাসে তারে। ভরত জননী মা। ম্যান্থারা, আমি মা, ছেলেকে কখনো বনে দিতে পারি? তা হ্যাঁ রে, তার চাইতে একটা কাজ করি না, মহারাজের কাছে প্রার্থনা করি না ভরতের সিংহাসন। তাতে রাম লক্ষণ ভরত শত্রুঘ্ন একই সঙ্গে রাজ্য সুখ উপভোগ করবে। তুমি থামো, নিজের মায়ের পেটের ভাই নিজের হয় না, আবার সৎ মায়ের ছেলের ভাই তাল পেলে ছোড়া মারে। শোনো, রামের মুখের অন্ন কেড়ে নিচ্ছ, তাতে তার রাগ হিংসা আসবে না? সেই হিংসা সাধনের জন্যে যদি রাম লক্ষণ এক হয়, আর লক্ষণ বলে শত্রুঘ্ন তুই রামের পক্ষ নে, তাতে যদি রাম লক্ষণ শত্রুঘ্ন তিনজনে তোমার ভরতের বিরুদ্ধে অস্ত্র ধরে, তোমার ভরত দাঁড়াবে কোথায়? তাই বলি, ওই ভরতের সুখের পথের কাঁটা সমলে উৎপাটন করো, রামকে বনবাসে দাও। কিন্তু যদি চিরসুখিনী রাজমাতা হয়ে বাঁচতে চাও, তাহলে ওই শানিত অস্ত্র রামের মায়া পরিত্যাগ করো। হায় মন্থরা, তুমি রামায়ণে এক অপূর্ব নায়িকা, অপূর্ব তোমার লক্ষ্যভেদ। তোমার কুমন্ত্রণা অস্ত্র একটাও লক্ষ্য ভ্রষ্ট হলো না। তাই তুলসীদাস সিদ্ধান্ত নিয়েছেন, বিপতি বীজ বর্ষারি তুচেরি, ভুঁই ভই কুমতি কৈকেয়ী কেরি, পাই কপটু জল অঙ্কুর জামা, বর দৌদল দুঃখ ফল পরিণামা। কৈকেয়ীর কুমতি রূপ মাটিতে বিপত্তির বীজ পড়িল, তাতে দাসী হইল বর্ষা ঋতু, তার কপটতা রূপ জল পাইয়া অঙ্কুর জন্মাইল। সেই বৃক্ষের শাখা হইল দুইটি বর, পুষ্প হইল প্রার্থনা, ফল হইবে পরিণামে দুঃখ। অতঃপর কৈকেয়ী ক্রোধাগারে প্রবেশিয়া, তার বহুমূল্য অলঙ্কার দূরে নিক্ষেপিয়া, খুলিয়া ফেলেন তার মস্তকের বেণী, ভূমিতে পড়িয়া থাকে যেন কাল ভুজঙ্গিনী। যেন ক্রোধান্বিতা সাপিনী, যেন ক্রোধান্বিতা সাপিনী, বিষফনা বিস্তারিণী, ক্রোধান্বিতা সাপিনী, বিষফনা বিস্তারিণী, যষ্টিঘাত ভুজঙ্গিনী, বিষফনা বিস্তারিণী, ক্রোধান্বিতা সাপিনী। হায় কৈকেয়ী, তুমি রামকে ভরত অপেক্ষা ভালোবাসতে, কিন্তু সেই রামকে নিকটে ডেকে এনে তার প্রকৃত মনোভাব বুঝবার মতো তোমার অবসর হলো না। না, এই যে বিষয়, এর বিষ প্রতিটি শিরায় শিরায় রক্তকণিকায় জর্জরিত হয়ে যায়। বিষয় বিষে যারে করয়ে দংশন, ঘন সুখ আসে বিষয় লালসে, দুরাশা সাগরে অবিরত ভাসে। সুজনে তিরস্কার, কুজনে পুরস্কার, নিদ্রা ত্যাগী সদা চঞ্চল মন। বিষয় বিষে যারে করয়ে দংশন, বিষয় বিষে যারে করয়ে দংশন। দেখ মান্থারা, আমি এতদিন পরে বুঝলাম তুই আমার একান্ত হিতৈষিনী। তুই কুঁজি হয়েও আমার কাছে বায়ুতে বক্র পদ্মের ন্যায় প্রিয় দর্শনা। এই আমি তোর নির্দেশে ক্রোধাগারে প্রবেশ করলাম, প্রতিজ্ঞা করলাম ভরতের সিংহাসন রামকে বনবাসে না দিয়ে আমি জলগ্রহণ করব না। যা, এই কথা মহারাজকে জানা। উত্তম, আমি চললাম, সব কাজ বুঝে করো। এইবার কৌশল্যা, তোমার গুণের সাগর রামচন্দ্র চলল বনে। এবার থেকে ভরত হবে রাজা, আর আমি হব ওদের মন্ত্রী। তখন কেউ কুঁজি বলে ঠাট্টা করলে তার গর্দান যাবে। রাজা দশরথ, ওর মৃত্যুই তো আমার পক্ষে মঙ্গলজনক। ওই রাম রাজা হবে, আনন্দ সংবাদ, রামের জয়ধ্বনি। উনি জনমনোহর মূরতি সুন্দর, পরম সুখকর সুন্দর ঠাম হে। মুনি জন মনোহর মূরতি সুন্দর।
উজ্জ্বল জলধি জল সুন্দর সুরশাল জ্যোতি নিরমল নয়নাভিরাম হে মুনিজন মনোহর মূরতি সুন্দর পরম সুখকর সুন্দর ঠাম হে মুনিজন মনোহর মূরতি সুন্দর। শিরে শোভিত চাচর চিকুর করে সরাসন ধারি দুর্বাদল গলে বনমাল সরদূত চারি। আয়রে তোরা আয়রে ছুটে আয়রে অযোধ্যায় আয় আয়রে অযোধ্যায়। রাম আমাদের রাজা হবে দেখবি যদি আয়। রাম আমাদের রাজা হবে দেখবি যদি আয়। আয়রে তোরা আয়রে ছুটে আয়রে অযোধ্যায় আয় আয়রে অযোধ্যায়। রূপের খনি রঘুমণি রূপবতী সীতা মা জননী। রূপের খনি রঘুমণি রূপবতী সীতা মা জননী। যেন মেঘের কোলে সৌদামিনী আলোক ঝলকায়। যেন মেঘের কোলে সৌদামিনী আলোক ঝলকায়। আয়রে তোরা আয়রে ছুটে আয়রে অযোধ্যায় আয় আয়রে অযোধ্যায় আয় আয়রে অযোধ্যায়। দশরথ শুভক্ষণ আগত। এইবার রামচন্দ্র এনে বসাও সিংহাসনে। বেদ মন্ত্র করো উচ্চারণ করো আশীর্বাদ ভালে দিয়ে রাজটিকা রাজ্যভার করো সমর্পণ। যথাদেশ ভগবান চলিলাম সুসজ্জিত রামচন্দ্রে আনিবার তরে অন্তঃপুরে। প্রণাম চরণে সাধু 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 আশীর্বাদ করিলেন বশিষ্ঠ ব্রাহ্মণ। অন্তঃপুরে চলেন রাজা আনন্দিত মন। মহারাজ কে রে মন্থরা তুই এখানে কেন রে? মহারাজ কইকেই ক্রোধাগারে। কইকেই ক্রোধাগারে? আশ্চর্য! কিন্তু কেন, কি হয়েছে তার? জানি না মহারাজ, সে শুধু বলছে মহারাজকে ডেকে দাও। রামচন্দ্রের রাজ্য অভিষেকে তার কি কোনো আপত্তি? না তো, আমি তারই নির্দেশে রামকে রাজা করতে চেয়েছি। আর তাছাড়া রামের রাজ্য অভিষেকে তার যে কি আনন্দ তাও তো আমি লক্ষ্য করেছি। আর সে যে রামকে নিজ হাতে রাজার সাজে সাজিয়েছে। সময়ও তো নেই। মহারাজ আগে কইকেইকে সান্ত্বনা করুন, তারপর রাজা করবেন রামকে। হা হা হা, মহারাজের এই আনন্দের দিনে তার কি ক্রোধাগারে প্রবেশ করা উচিত হয়েছে? আচ্ছা কই চল। না মহারাজ, আমি যাব না। ধরুন তার যদি কোনো গোপন কথা থাকে। মরমে হানিয়া বিশ্ববাক্য বান দ্রুত চলে গেলে মন্থরা। বিষে জর রাজা বিষে জর জর অঙ্গ থর থর নয়নে নামিল ধারা। কে যেন আসিয়া ডাকে গো তারে, সে যেন তাহার কতই আপন। শুধু এ জন্মে নয় জন্মে জন্মে সে যেন তাহার কতই আপন। কে যেন আসিয়া ডাকে গো তারে। দশরথ কি আমাকে ডাকলো? ভবিষ্যৎ ক্রোধাগারে যেও না। যাকে তুমি রত্নহার ভেবে গলায় পড়েছো সেই মণিহার নাই রে সে আর কেউটে সাপের ছা। সেই মণিহার নাই রে সে আর কেউটে সাপের ছা। বিষ দন্তে দংশিলে তোর বিষে জরবে গা।
বিষ দন্তে দংশিলে তোর বিষে জ্বলবে গা, সেই মনিহার নাই রে সে আর কেউটে সাপের ছা। তুই যাবি রে শীতল জ্ঞানে, সে জ্বালাবে পাপ আগুনে, সে আগুনে জ্বলবে সবাই একা জ্বলবি না, সে আগুনে জ্বলবে সবাই একা জ্বলবি না, সেই মনিহার নাই রে সে আজ কেউটে সাপের ছা। তুই ভেবেছিস অন্তরঙ্গ, সে আজ বিষে ভরা কাল ভুজঙ্গ, তার বিষে তোর জ্বলবে অঙ্গ সইতে পারবি না, তার বিষে তোর জ্বলবে অঙ্গ সইতে পারবি না, সেই মনিহার নাই রে সে আর কেউটে সাপের ছা, সে আজ কেউটে সাপের ছা। রাজাস্ত্রয়ীন, কারণ বৃদ্ধস্য তরুণী ভার্যা, তাই ভবিষ্যৎকে উপেক্ষা করে চললেন কৈকেয়ীকে সান্ত্বনা দিতে ক্রোধাগারে। কৈকেয়ী, কৈকেয়ী, এ কি তুমি ক্রোধাগারে? ছিন্ন বেশা, ভূপতিতা, কি হয়েছে কৈকেয়ী? ওঠো, বস্ত্র অলঙ্কার পরিধান করো, তোমার এই অবস্থা দেখে আমার বড় কষ্ট হচ্ছে। ওঠো, তুমি কি কারো কাছে অপমানিত হয়েছ? বলো, আমি তার শাস্তি বিধান করব। অপমানিতা নই রাজা, আজ আমি প্রার্থিনী। প্রার্থিনী? কি তোমার প্রার্থনা? তোমাকে না দেওয়ার আমার আছে কি? আমি আমার প্রাণ পর্যন্ত তোমায় দিয়েছি, এছাড়া তোমার কি চাইবার থাকতে পারে? মহারাজ, স্মরণ করো আমার দুইটি বর। ও হ্যাঁ, সেই দুইটি বরকে তুমি আজই চাও? হ্যাঁ মহারাজ, সময় নেই, কি চাইবে তাড়াতাড়ি চাও। সত্য করো মহারাজ। কিসের সত্য? আমি যা চাইবো আমাকে তাই দেবে? কৈকেয়ী গো, এর জন্য আবার সত্য করতে হবে? উত্তম, আমি আমার প্রাণ সমরামের নামে শপথ করে বলছি, তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব। কি চাইবে চাও? চাইব মহারাজ। ধীরে ধীরে উঠিলেন ভরত জননী, যেন আর চোখে চেয়ে দেখেন কাল ভুজঙ্গিনী, যেন ভীষণা সাপিনী তার বিষ ফোনা বিস্তারিত করত, আর চোখে চেয়ে চেয়ে দেখে মর্মস্থল মারিবে ছোবল। এতক্ষণে পেয়েছে মর্মস্থল, এইবার সজোরে তীক্ষ্ণ জোরে করিবে দংশন। কৈকেয়ী, কি চাইবে তাড়াতাড়ি চাও। মহারাজ, একবারে ভরতের সিংহাসন। কৈকেয়ী, আরবারে রামচন্দ্রের 14 বৎসর বন। কৈকেয়ী গো, এখনই হবে তার রাজ্য অভিষেক, আর এই সময় তুমি তাকে নিয়ে এইরূপ পরিহাস করলে, এ তোমার উচিত হলো না। পরিহাস? পরিহাস নয় রাজা, সত্য মোর জীবনের পণ। ভরতের সিংহাসন, রামচন্দ্রের 14 বৎসর বন। কৈকেয়ী, কৈকেয়ী, এ তোমার জীবনের পণ? রামচন্দ্রের বনবাস তোমার জীবনের পণ? এই কথা তোমার উচ্চারণ করতে জিহ্বা আড়ষ্ট হলো না? শ্বাসরুদ্ধ হয়ে গেল না? মস্তকে হলো না বজ্রপাত? কে দিয়েছে? কার কাছে পেলে এই কুমন্ত্রণা? কে করেছে আমার এই সর্বনাশ? আমি তোমারই নির্দেশে রামকে রাজা করতে চেয়েছি, এখন তুমি তাকে দিতে চাও বনবাসে? না, আয়োজন করেছি জ্যেষ্ঠ পুত্র রাম, বিধিমতে তারে আমি দেব সিংহাসন। আর মেয়ের পুত্র ভারত বুঝি তোমার শত্রু, তারা তুমি দেবে নির্বাসন? কৌশল্যা তোমার বিবাহিতা স্ত্রী, আর আমি বুঝি সেদে কেঁদে এসেছি হেথায়? সত্য পালন যদি না করো মহারাজ, এ আমি বিষ এনে রেখেছি। কৈকেয়ী, কৈকেয়ী, শোনো, কথা রাখো, কথা রাখো মোর। তোমার একটি বাসনা পূর্ণ করো। তোমার ভরতকে দাও সিংহাসন, আর ওই রামকে বনবাসে দেওয়ার ও সংকল্প তুমি পরিত্যাগ করো। তাতে ভারতের রাজ্য নিষ্কণ্টক হবে না মহারাজ। রামকে 14 বৎসর বনে দেব, এ আমার জীবনের পণ। রাক্ষসী, রাক্ষসী, পাপিয়সী, পাপিয়সী, আমি এতদিন পরে বুঝলাম তুই ধীমানকে করে রাজকন্যা নয়, তুই আমার প্রাণঘাতিনী রাক্ষসী, রাক্ষসী, রাক্ষসী। মহারাজ, তিলক বিখ্যাত সত্যবাদী তুমি, তবে কি সত্য পালনে তুমি অক্ষম? কোপ দৃষ্টে কৈকেয়ী রানী রাজার পানে চান, যেন ক্রোধের নদীতে তার ডাকিল সে বান। সেই নদীর উত্তাল তরঙ্গ অতি ভয়ঙ্কর, সেই নদী যেন পাপের পাহাড়ে উৎপন্ন। সেই নদীর 2টি পার হচ্ছে 2টি বর, আর কঠিন জেদ হচ্ছে জলস্রোত। আর মন্থরার কুমন্ত্রণা জলের পাক,
সেই পাকে রাজারূপ বৃক্ষকে সমূলে উৎপাটন করে নদী গর্ভে পতিত করেছে। হারাম বলিয়া রাজা পড়েন ভূতলে, ক্রোধাগারে সিক্ত হয় নয়নের জলে। রাজা সত্যে সুধীর, ধর্ম নীতি বীর, বাৎসল্য ভকতিবান। রাজা সত্যে সুধীর, ধর্ম নীতি বীর, বাৎসল্য ভকতিবান। সেই ভক্তিতে ভুলিয়া গোলকতে দিয়া এসেছেন নারায়ণ। চারি অংশে প্রকাশিলেন নারায়ণ। রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্ন, চারি অংশে প্রকাশিলেন নারায়ণ। রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্ন, পিতা বলে তারে করি সম্বোধন। রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্ন, চারি অংশে প্রকাশিলেন নারায়ণ। কৈকেয়ী প্রার্থিত বরে বন গমনকারী শ্রীরামচন্দ্রের শোকে রাজা হলেন শোকাচ্ছন্ন। পূর্ব কথা দশরথের হইল স্মরণ, সেই অন্ধক মুনির তপবনে শব্দ ভেদিবান। সেনাপতি, মৃগয়ায় এসেছি মোরা, মৃগ নাহি পাই, কিন্তু নির্জন বনমাঝে কিসের শব্দ শোনা যায়? মহারাজ, সম্মুখে সরজ নদী, মৃগ বুঝি করে জল পান, ওই সেই শব্দ। উত্তম, ওই মৃগবধিবারে মারি আমি শব্দ ভেদিবান। কে মারিল বান মরে আমন করে? কি সেনাপতি, ব্রাহ্মণ বালক? কে তুমি ব্রাহ্মণ বালক? এক হস্তে ফল, অপর হস্তে কলসিতে জল ভরেছিলে, সেই শব্দ শুনে মৃগভ্রমে মারিলাম শব্দ ভেদিবান। হায় সেনাপতি, কি করিলাম আমি? মৃগয়ায় আসি আমি করিলাম ব্রহ্মহত্যা। হতস্মী। সিন্ধু, ক্ষুধায় পিপাসায় ওষ্ঠাগত প্রাণ, ফল জল এনে দাও, বাঁচাও জীবন। ওই ওই নিশ্চয় এই বালকের পিতা ডাকিছে ইহারে। চলো এই মৃত বালক কোলে নিয়ে যাই তার কাছে, ক্ষমা ভিক্ষা মাগিব চরণে। কি কহিলে রাজা দশরথ? মৃগভ্রমে পুত্র মোর করেছ বিনাশ। হায় হায় রাজা দশরথ, কি করিলে তুমি? অন্ধ কি মোরা, একমাত্র পুত্র ছিল সিন্ধু, তারে তুমি করিলে বিনাশ। ওই সঙ্গে আমরাও পুত্র শোকে হারাবো জীবন। আর কিবা দশরথ, অভিশাপ দেব হে তোমাকে, এই মতো তব প্রাণ যাব পুত্র শোকে। পূর্ব কথা স্মরণে এসেছে, সেই অন্ধক মুনির তপবনে পুত্র শোকাতুর অন্ধক মুনির অভিশাপ ব্যর্থ হওয়ার নয়। আজ পুত্র শোকে আমিও হারাবো জীবন। আজ আমার সব শেষ। সকলই আমার হয়ে যাবে শেষ, হবলীলায় আজিম হবে অবসান। আশার সাগর শুকায়ে গেল, আশার সাগর শুকায়ে গেল। দুরাশা সিন্ধু তোলে তরঙ্গ তুফান। সকলই আমার আজ হলো অবসান। আনন্দ সূর্য গেল অস্তাচলে, আধার নামিল ঝড় উঠিল কলে। শক্তি বিদায় নিয়ে আসিল যারা দেহে, শক্তি বিদায় নিয়ে আসিল যারা। মৃত্যু আমারে ওই করে আহ্বান। জয় তু মহারাজ। কে 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 আমায় মহারাজ বলে ডাকছো? ও সুমন্ত সারথি, না না, আমায় আর মহারাজ বলে ডেকো না। চলে যাও, এখান থেকে চলে যাও। আমার এই মুখ তোমরা কেউ দেখো না।
আমি আমি অযোগ্য, আমি অকৃতজ্ঞ, আমি স্ত্রৈণ, আমি সূর্য বংশ কুলাঙ্গার। আমার মুখ তোমরা কেউ দেখো না, তোমরা ঈশ্বরের কাছে অপরাধী হবে। মহারাজ, লগ্ন অতীত, গুরু বশিষ্ঠ আদি ব্রাহ্মণগণ সকলে চঞ্চল, তাই আমায় পাঠালেন। কি বললে? লগ্ন অতীত? না 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 না, লগ্ন আমি অতীত হতে দেব না। রামকে আমার রাজা করতেই হবে। বাছা আমার কাল থেকে অধিবাস করে উপবাসে আছে, রাজটিকা না পড়া পর্যন্ত খেতে পাবে না। আমি যাব, আমি এখনই যাব। পাপিয়সী, পথ ছাড়, রামকে আমার রাজা করতেই হবে। মহারাজ, আমার মৃত্যুর পূর্বে রাম রাজা হতে পারবে না মহারাজ। হলো না, হলো না, আর আমার রামকে রাজা করা হলো না। রাক্ষসী আমায় রাহুর মতো গ্রাস করে ফেলেছে। এক মুহূর্তের মধ্যে আমার দেহে জরা মৃত্যু এনে দিয়েছে। সুমন্ত, সুমন্ত, শোনো, আমার রামকে একবার আমার কাছে এনে দাও না গো। বাছার চাঁদ মুখটা একবার জন্মের মতো আমি দেখে নেব। যাও না গো, যাও না। মহারাজ, রামকে এখানে আনবো কেন? সে কৈফিয়ত তোমায় দেবেন না মহারাজ। তুমি ভৃত্য, আদেশ পালন করো। যাও, রামকে নিয়ে এসো। যথা আদেশ মহারানী, আমি এখনই যাচ্ছি। হায় নারী চরিত্র, এরাই শক্তি, এরাই ভক্তি, এরাই মুক্তি, এরাই শান্তি দায়িনী, আবার এরাই হয়ে যান এমন করে পিশাচী। তাই ভক্ত কবি তুলসীদাস সিদ্ধান্ত নিয়েছেন, দিনকে মোহিনী রাতকে বাঘিনী, পলকে পলক লহু চুষে, ऐसे दुनिया बावरा होके घर घर बाघिनी पुषे। नारीर माया বিষম মায়া, দয়া মায়া ছল চাতুরি, নারীর মায়া বিষম মায়া। যে ভুলে যায় নারীর কথায়, এমনি করে সেই ভিখারি। নারীর মায়া বিষম মায়া, দয়া মায়া ছল চাতুরি, নারীর মায়া বিষম মায়া। দেখো এই অযোধ্যাপুরে কৈকেয়ী রানী সত্য করে রামকে দিলেন বনবাসে, রাম হইবেন বনচারী। নারীর মায়া বিষম মায়া। যা লেখা আছে রামায়ণে, সেই পঞ্চবটী বনে, শূর্পণখা নারীর মায়ায় ধ্বংস হবে লঙ্কাপুরী। নারীর মায়া বিষম মায়া, দয়া মায়া ছল চাতুরি, নারীর মায়া বিষম মায়া। শ্রীরামচন্দ্র ভক্তি জগতে ভগবান, বিশ্বপূজ্য নররূপী নারায়ণ, 10 অবতারের একটি অবতার। লোক জগতে তিনি সুজন, সুপথ প্রদর্শক, সত্যনিষ্ঠ মহাপুরুষ। পিতামাতা সকল বিষয়ে অবগত হলেন, পিতাকে দিলেন সান্ত্বনা, আর পিতৃ সত্য পালনার্থে তিনি স্ত্রীর সিদ্ধান্ত নিলেন 14 বৎসর বনবাস। কিন্তু প্রতি অনুরাগিনী সীতা, তিনি না, তিনি কারো বাধা মানলেন না। রামচন্দ্র বাধা দিয়ে তাকে নিরস্ত করতে পারলেন না। তিনিও স্ত্রীর সিদ্ধান্ত নিলেন, পতি সঙ্গে হবেন সহগামিনী। আর সৌমিত্রী লক্ষণ, রাম অনুরাগী, রাম সেবায় যিনি জীবন উৎসর্গ করেছেন, তিনিও কারু বাধা মানলেন না। তিনিও সিদ্ধান্ত নিলেন 14 বৎসর বনবাসে হবেন শ্রীরামচন্দ্রের সীতার সেবায় ব্রতী। তাই রাম রামানুজ বিমাতা কৈকেয়ীর নির্দেশে প্রাসাদে সেই বনবাসের সাজে সজ্জিত হলেন। সাজিল সাজিল বনবাসী সাজিল, রাম রামানুজ দশরথ নন্দন, রঘুবংশ মুখ উজ্জ্বল। সাজিল সাজিল বনবাসী সাজিল।
স্কন্ধ পর লাঞ্ছিত, মেঘ নিন্দিত কেশে মাখালো বটের আঠা কইকেয়ী নির্দেশে। কেশ করি জটা জল কটিতে নিয়ে বাকল, বস্ত্র আভরণ তেজিল সাজিল সাজিল বনবাসী সাজিল। জনমন রঞ্জক শান্ত সুধীর, বনবাসী সাজে রাম সংগ্রামে বীর। করে ধরি সরাসন পৃষ্ঠে ধরিয়া তুন, করে ধরি সরাসন পৃষ্ঠে ধরিয়া তুন। সত্য পালনে চলিল বনবাসী সাজিল। সেই দেব নিন্দিত কান্তিধর রাম রামানুজ অচিরে বনবাসী সন্ন্যাসীর বেশ ধারণ করলেন। কেবলমাত্র সীতা রইলেন আপন সাজে দশরথের নির্দেশে। আর রাম জননী কৌশল্যা তিনি এই দুঃসংবাদ শুনে ছুটে এলেন। হ্যাঁ রে কইকেই, কইকেই এ কি করেছিস? ওরে পাষাণে, ওরে এ কি করেছিস? রামকে দিয়েছিস বনবাসে, কিন্তু কেন রে? রাম কি দোষ করেছিল? ওরে চারিপুত্র আমাদের, আমরা তো কখনো পৃথক ভাবিনি। ওরে যদি ভরতকে দিবি সিংহাসন, ক্ষতি কি? সে তো আমাদের পুত্র। ওরে রামকে রাজা করবার আয়োজন তুই করলি, তুই তাকে নিজ হাতে রাজার সাজে সাজালি, আবার তুই তাকে দিলি বনবাসী। হায় পাষাণী, বল পাষাণী বল, এ তোর কেমন ছল? বল পাষাণী বল। কি দোষ করেছে আমার রাম দুর্বাদল? বল পাষাণী বল। কোলে লয়ে চুম্ব দিলি, তারে রাজার সাজে সাজাইলি, আবার কেমন করে পরাইলি গাছেরই বাকল? বল পাষাণী বল, এ তোর কেমন ছল? বল পাষাণী বল। একটু যদি যাই রে দূরে, আকুল হয়ে ডাকিস তারে। রাম একটু যদি যাই রে দূরে, আয় রাম বলে ডাকিস তারে। আবার সেই মুখে তোর কেমন করে উঠল রে গরল? বল পাষাণী বল, এ তোর কেমন ছল? বল পাষাণী বল, বল পাষাণী বল। পিতা, আমরা বনবাসে যাওয়ার জন্য প্রস্তুত, এইবার করুন আশীর্বাদ। বৎস, বৎস রাম, এ কি হলো, এ কি হলো আমার? মেঘহীন বজ্রপাতে আমার আশার উদ্যান মরুভূমি হয়ে গেল। রাম, কথা রাখো আমার, যেও না, যেও না, তোমরা বনবাসে যেও না। শোনো, আমি অযোগ্য, আমি অকৃতজ্ঞ, আমি সূর্য বংশ কুলাঙ্গার। তোমরা তোমরা আমাকে বন্দি করো, নতুবা হত্যা করো, তোমাদের কোনো অপরাধ হবে না। তুমি ওই পাপিয়সী, ওই পাষাণী কইকেয়ীর নির্দেশিত সাজ পরিত্যাগ করো। ওই জটা বলকল পরিত্যাগ করে রাজার সাজে সেজে তুমি সিংহাসনে উপবিষ্ট হও। পিতা, বিমাতারে বৃথা দোষারোপ, তার দোষ কি? তিনি তো ঠিকই করেছেন। রাজনীতি আমি কতটুকু জানি, তাই মা আমাদের বুদ্ধিমতী, পরিণাম দর্শিনী, পরিণাম মঙ্গলের জন্যই তো আমায় বনবাসে দিলেন। বহু রাজ্য করিব ভ্রমণ, রাজ্য সীমা করিব নিরীক্ষণ, বহু জনমত অনুভব করি আসিব ফিরিয়া। চারি ভ্রাতা একত্রিত হয়ে শান্তি রাজ্য করিব প্রতিষ্ঠা। এখন ভরতের সিংহাসনে বসাইয়া করুন আশীর্বাদ, সেও তো আপনার পুত্র। আপনি এই পরম শত্রু শোকাশ্রয় পরিত্যাগ করুন, শান্ত মনে আশীর্বাদ করুন। রামচন্দ্র ওই বনবাসে যায়, রামচন্দ্র ওই বনবাসে যায়। নিয়তির কি যে লেখা কে বুঝিবে হায়, নিয়তির কি যে লেখা কে বুঝিবে হায়। রামচন্দ্র ওই
বনবাসে যায়। পিতৃমাতি পদধূলি লয়ে তারা নিজ নিজ শিরে প্রাসাদ পশ্চাৎ করি চলেন ধীরে ধীরে। শিরে করা ঘাতহানি কান্দেন সকল, সবাকার অশ্রু নিরে অযোধ্যা পিছল। হেমর অযোধ্যাবাসী প্রিয় প্রজাগণ, শান্ত রহ সবে। ভরত বসিবে সিংহাসনে, রাজা বলে করিও স্বীকার। ভুল ত্রুটি করিও মার্জনা, আমি আসিব আবার আসিব। 14 বৎসর অন্তে আবার আসিব, সবারে করিব দর্শন। এখনো পূজ্য জনগণে প্রণাম, সুহৃদ জনগণে আলিঙ্গন, স্নেহভাজনে আশীর্বাদ বিদায়। সবারে সান্ত্বনা দিয়ে রাম মধুর বচনে, বনপথে চলেন রাম রথ আরোহণে। অদৃশ্য হইয়া গেলেন অরণ্য ছায়ায়, ভূমিতে পড়িয়া সবে করে হায় হায়। রামচন্দ্র ওই বনবাসে যায়। রামং শরণং গচ্ছামি, রামং শরণং গচ্ছামি, রামং শরণং গচ্ছামি। কিরণ ভিসিডি থেকে প্রকাশিত হলো ভক্তিগীতি রামায়ণ তরণী সেন বধ। কথা, সুর, শিল্পী ও গ্রন্থনা শ্রদ্ধেয় শ্রী অনাথ বন্ধু অধিকারী। আহা আপন মন্দিরে নয়নের নীরে হাসিছে তখন তরণী, বলে কতদিন পরে করিবে করুণা দয়াময় রঘুমণি হে, দয়াময় রঘুমণি। আমায় করিবে দয়া কতদিন পরে করিবে দয়া, এসো তৃষিত তাপিত হৃদয়ে, এসো রাম ভগবান। চলে যাও, বিরক্তি করো না। সৈন্যগণ প্রস্তুত, রথ সজ্জিত, আজ তুমি সেনাপতি। জয় রাম জয় রাম জয় রাম। প্রীতি সমজ্যেষ্ঠতা তো আশীর্বাদ করেছেন, এই আশীর্বাদ যেন ব্যর্থ করো না দয়াল। জয় রাম। উজ্জ্বলিত রাম নাম লিখে দিল গায়, বদন চুম্বন করি দানিল বিদায়। সুদলিত ছন্দে বিমল আনন্দে জগদানন্দে ডাকো নারে, জগদানন্দে ডাকো নারে। রাম তরণীতে তখন সংগ্রাম বাঁধিল, নানাবিধ বাণ তখন দুপক্ষে এড়িল। যত যত বাণ মারেন রাম রাজীব লোচন, সব বাণ ব্যর্থ করে তরণী তখন। রামচন্দ্রের যত বাণ ব্যর্থ করি দিল, এবার চোখা চোখা বাণে রামকে বিন্ধিতে লাগিল, চোখা চোখা বাণে রামকে বিন্ধিতে লাগিল। সকলে দেবতাগণে দেখেন অন্তরিক্ষে,
বৈষ্ণব বান রামচন্দ্র জুড়ে নে ধনুকে, মন্ত্র করি উচ্চারণ দানিলে ফুৎকার, শূন্যে গিয়ে বান হয় বৈষ্ণব আকার, কোটিতে কৌশে বাস নামা বলি গায়। ভক্তিগীতি রামায়ণ তরুণী সেন বধ, কথা সুর শিল্পী ও গ্রন্থনা শ্রদ্ধেয় শ্রী অনাথ বন্ধু অধিকারী একমাত্র কিরণ ভিসিডিতে সর্বত্র পাওয়া যাচ্ছে। আপনার নিকটবর্তী ডিলারের কাছে খোঁজ করলেই পাবেন। মনে রাখবেন, কিরণ ভিসিডি। হ্যাঁ, কিরণ ভিসিডি, কিরণ ভিসিডি।